দেখার আমার সৌভাগ্য হতো না, যার কারণে আজকে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে মহাপ্রভু গুণ কীর্তন করার চেষ্টা করছি। আমার গান যদি আপনাদের মহাপ্রভুর গুণ কীর্তন যদি ভালো লেগে থাকে, আপনারা কৃপা করে আমার গুরু মহারাজের জন্য একটু আশীর্বাদ করবেন। কারণ একজন ভক্তের এই গুরুকে দেওয়ার মতো আর কিছু নেই। গুরুদেব, তুমি যেখানে আছো, তোমার চরণে আমার এই নয়ন জল বাড়িটুকু প্রদান করলাম, তুমি কৃপা করে গ্রহণ করো। আর আমাকে আশীর্বাদ করো, আমি যেন আপনার চরণ স্মরণ করতে করতে এই ধরাধাম থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি। গুরুদেব, জানি না তুমি আমার এই কান্নার আওয়াজ তোমার কর্ণগোচর করতে, আমার এই ডাক তুমি শুনছো কি হরি? তুমি শুনছো কি হরি? আমার এই ডাক তুমি শুনছো কি হরি? আমার ডাক তুমি শুনছো কি হরি? পায়ে হরি বিনয় করি, হে রাত আমার তোমার পায়ে এ হচ্ছে একজন ভক্তের গুরুর চরণে আত্মনিবেদন। তাই আসুন, আমার মহাপ্রভু লীলার সঙ্গে হয়ে আরো যিনি আসলেন, আমার দেবাদিদেব মহাদেব কৈলাসধিপতি স্বয়ং শম্ভু। জয় জয় মহাবিষ্ণু অবতার প্রিয়কারী চন্দ্র, জয় জয় সীতানাথ বহু আহত জয় জয় সুরধ্বনি শনি
হয়েছে নয় উদয় হয়েছে পূর্ণা চন্দ্র উদয় হয়েছে দয়া দিল তোর হরি করুণা করছি এমন প্রভু কোথায় গেল আশ্চর্য আমি পাশানে ভাঙি বাবা অনালে পুষিব এমন ঘোরাঙ্গ দিদি কোথায় গেলে পাবো ওই কোথায় গেলে পাবো হে বলো বলো একবার বলো কোথায় গেলে পাবো হে ভক্তগণ যদি আমার অদ্বৈত সুন্দর না আসতো এই গড় সুন্দর এই পৃথিবীতে কখনো আসতো না কারণ এই কলিহতর দশা দেখে কোনো কোনো গ্রন্থে বলে আমার অদ্বৈত বহু গড় সুন্দর থেকে 52 বছর আর কোনো কোনো গ্রন্থ বলে 32 বছর আগে এই দত্তিতে এসেছেন এসে কলিহত জীবের দশা দেখে প্রতিদিন নয়ন জলে বক্ষ প্লাবিত করে আমার অদ্বৈত প্রভু সুরধনীর গঙ্গার তীরে তুলসী অর্পণ করতে প্রতিদিন ওই তুলসী সুজনে চলে যেত একদিন হরিদাস ঠাকুর নাম আচার্য হরিদাস ঠাকুর আসছেন হরি নাম করতে করতে এসে তখন আমার অদ্বৈত প্রভু বলছে কে গো তুমি কে গো তুমি কাল বেশি হে আমার কাছে এসেছ গো আমার কাছে হে গো কাল বেশি এসেছ হে আমার কাছে আমার দেশে এসেছ গো আমার কাছে তোমায় থেকে চেনা চেনা লাগে কেন আমার কাছে চেনা চেনা লাগে যেন আমার কাছে কাল বেশি এসো হে আমার কাছে আমার কাছে এসেছ গো আমার প্রভু আমি যৌবনের অন্যে লালিত পালিত বলে কেউ আমাকে যৌবন হরিদাস বলে কিন্তু কৃষ্ণ নাম করতে ভালোবাসি বিদায় আবার কেউ আমাকে ভক্ত হরিদাস বলে কারণ আমি আগে ছিলাম ব্রহ্মা ভগবানের গোদন চুরি করার কারণে অপরাধী হয়ে আমি মধ্যদামে আমি যৌবন ঘরে জন্মগ্রহণ করেছি আবার কেউ বলে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছেন যৌবনের অন্ন লালিত পালিত হয়েছে তখন আমার অদ্বৈত প্রভু বলছে ঠিক আছে আজকে আমরা দুজনে একসাথে ওই সুরধনীর তীরে গিয়ে বক্ষ প্লাবিত করে আজকে তুলসী অর্পণ করব সেদিন এসো গোর এসো বল গোর বলে যখন হুঙ্কার চালিল
অদ্বৈত প্রভু হুঙ্কার ছেড়ে নয়ন জলে বক্ষ প্লাবিত করে যখন তুলসী দিল, এই গুরু শিষ্য ওরে পিছু পিছু ছুটিল, ওই অদ্বৈত দেবা তুলসী পিছু পিছু ছুটিল, পিছু পিছু ছুটিল। তখন দেখে ও সুরধ্বনিতে আমার সচী মাতা গঙ্গা স্নান করছে। তখন একবার, দুইবার, তিনবার, এবার ঘুরিতে লাগিল, ওই অদ্বৈত দেবা তুলসী ঘুরিতে লাগিল। এবার সাতবার ঘুরার পর ওই বক্তা গিয়ে লাগিল, ওই বক্তা গিয়ে লাগিল, ওই অদ্বৈত দেবা তুলসী বক্তা গিয়ে লাগিল। তখন অদ্বৈত প্রভু বলছে, আমি কৃষ্ণ এনে দেখাবো, ওরে আই নদীর ঘরে ঘরে কৃষ্ণ এনে দেখাবো। তখন অবশেষে শেষ সময় উপনীত হলেন। এভাবে ফাল্গুন পূর্ণিমা তিথি